হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঝাড়গ্রাম ব্লগার নিতু চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম। শুরু করছি আজকের দিনটা। আজকে মোটামুটি একটু সকালেই উঠেছি, এখন 9টা বাজে। আমার ব্রাশ করা হয়ে গেছে, আর এত ঠান্ডা লাগছে না, ঘরে যেতে ইচ্ছে করছে না। ঘরে প্রচণ্ড ঠান্ডা, ভাবছি যে ছাদে চলে যাবো, বাট এখন ছাদে গেলে হবে না। এখন আমি চা বানাবো, তারপর রান্নাবান্না সেরে নেব। আর শীতকাল তো তো বেলা হয়ে যায় খেতে খেতে, সেই জন্য আর কি একটু ফার্স্ট রান্নাবান্না করে নিতে হবে। তো চলো আমি চাটা বানিয়ে নিই, আর তারপর দেখি যদি একটু রোদে বসি, ভীষণ ঠান্ডা লাগছে। চা বসিয়ে দিয়েছি, চা জাস্ট ফুটে উঠবে আর নামিয়ে দেবো। তারপর চলো চাটা খেয়ে নিই, হেভি ঠান্ডা লাগছে। চা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো বিস্কুট। পরোটা আছে, বাট আমি এখন খাবো না। সকাল সকাল পরোটা একটু পরে খাবো, বাট এখন বিস্কুট খাবো আর চা। তারপর এত বাসন আছে, কালকে রাত্রে তো মাজতে পারিনি, কারণ এত ঠান্ডা, বাপরে বাপ, ওই জলে হাতই দেওয়া যাচ্ছে না, সেই জন্য। তো এখন বাসনগুলো মেজে নেব, তারপর রান্নাটা বসাবো। শাক সেদ্ধ হওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি মসুর ডালটা। আর চলো এবার আমি এই বাসনগুলোকে মেজে নিই, প্রচুর বাসন জমে গেছে। তো চলো আমি বাসনগুলোকে আগে মেজে নিই, আর এগুলো সেদ্ধ হতে থাকে। তোমরা হয়তো শুনলে হাসবে, বাট সত্যি কথা জানো তো, আমার বাসন মাজতে খুব ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো শীতকালে খুব কষ্টের হয়ে যায়। যেটা ভালো লাগে সেটা আমাকে কিন্তু শীতকালে ততটাই বিরক্ত লাগে। শাক আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সাঁতলে নেব, আর ভাত পরে বসাবো। তো এখন চিমনি চালাবো বলে আমি জানালাটা বন্ধ করে দিলাম। ফার্স্টে ডালটাকে সাঁতলে নিই, তারপর আমি শাকটাকে ভেজে নেব, মানে রসুন আর লঙ্কা দিয়ে। ডাল শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সাতলাবার জন্য বসিয়ে দিচ্ছি। ফার্স্টে ডালটাই সাতলে নেব, যেহেতু মসুর ডাল, সেই জন্য পেঁয়াজ দেব, পাঁচফোড়ন দেব, আর তেজপাতা লঙ্কা তো থাকবে। এখন কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করি একদম পুরোপুরি। আর আগে না শুকনো লঙ্কা ইউজ করতাম, বাট হেলথের ব্যাপার, এরকম শুকনো লঙ্কা খাওয়া ভালো নয়, সেই জন্য এখন আর করি না। হেলদি নট টেস্টি, আর টেস্টি নট হেলদি, এরকম ব্যাপার আর কি। তো কিছু করার নেই, হেলথটা আগে তারপর টেস্ট। আর ডাল সাতলানো আমার হয়ে গেছে, এবার দেখো আমি শাকটা ভেজে নেব। শাকে ওই রসুন আর ওই কাঁচা লঙ্কায় থেতো করে দেওয়া আছে, মানে মিক্সিতেই আমি একবার ঘুরিয়ে নিই, তাতেই হয়ে যায়। তো দেখো শাকটা ভেজে নিচ্ছি, আর আমি একা মুখে বিড়বিড় করে কিছু বলছি। তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো রেগে বকবক করছি, বাট একদমই না। আমি কিন্তু গান গাইছিলাম, গানটা ছিল যাও তুম চাহে যাহা ইয়াদ করোগে ওয়াহা। আমি যেহেতু সাউন্ডটা শুনতে পাচ্ছি, ওর জন্য তোমাদেরকে বলে দিলাম যে এই গানটাই ছিল, নইলে তো মনে নেই। তো গানটা আমি মিউট করে দিয়েছি, নইলে বলবে পুরোই পাগল। তো যাই হোক, দেখো শাকটা ভেজে নিলাম। আর তো সেরকম আজকে রান্না কিছু করার নেই, এগুলোই ছিল করার। আর সত্যি কথা বলতে না, সব দিন মাপ করে তরকারি রান্না করা যায় না। কেন বলো তো? কারণ দেখো, দুজনের মাপে কি রোজ রোজ তরকারি করা যায়? একটু বেশি হবে, একটু কম হবে, বাট বলতে নেই কোনো দিন কম হয় না, বেশি হয়। তো তার পরের দিন হয়ে যায়, বা সেরকম যদি সবজি হয় তাহলে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু একদম মাপে মাপে যদি বলে দুজনের করতে, সেটা কখনোই সম্ভব না। আমার মনে হয় আমার কেন, কারোরই সম্ভব নয়, কম বেশি হবেই। তো চলো, আমার শাক ভাজাও হয়ে গেছে। ডাল আর শাক ভাজা হয়ে গেছে, আর ভাতটা আমি পরে বসাবো। ভাতে আলু দিয়ে দেব, আর বড়ি আলু মাখা করব, হেভি লাগে খেতে। আর দেখো এই মটরটাকে ভিজিয়ে দেব, রাত্রে ঘুগনি করব, ঘুগনি মুড়ি এই শীতে উফ হেভি লাগে। আর যদি ও রুটি খায় তাহলে ওর রুটি করবো, বাট আমি তো মুড়ি, আমার মুড়ি লাভার, সিরিয়াস খুব ভালো লাগে। তো চলো মটরটাকে ভিজিয়ে দিই। মটরটাকে ভিজিয়ে দিলাম, বাস আপাতত এখন আমার রান্নাঘরের কাজ শেষ, ভাতটা পরে বসাবো। রান্নাটাও মোটামুটি কমপ্লিট, আর ভাত পরে বসাবো। তো চলো এখন একটু যাই রাস্তার ওদিকে, গোটা পাড়ার খবর নিয়ে আসি, একটু আড্ডা মেরে আসি, নইলে ভালো লাগে না। কারণ কাজটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই সেরকম। ছাদে গেলে হতো, বাট ছাদে পরে যাবো।
পাড়ায় ঘুরতে যাওয়ার কিন্তু একটা লাভ আছে, এই দেখো এত কুমড়ো ফুল এনেছি, আর গাছে একটা আছে ওটাও পেড়ে নেব। তো চলো এখন ভাতটা ভাবছি বসাবো। বন্ধুরা এদিকে গাছে এই ফুলগুলো প্রচুর হয়, এদিকে অনেক গাছ আছে রাস্তার ধারে দেখতে পাই, এই ফুলগুলো হয়। এই ফুলগুলোর যদি নাম কারো জানা থাকে প্লিজ 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 জানিও কি নাম। দারুণ দেখতে, প্রায় সূর্যমুখীর মতোই দেখতে, অনেকটা দারুণ লাগে। তো এটার নাম যদি কারো জানা থাকে প্লিজ জানিও। ভাতটাকে বসিয়ে দিই, 12:30 বেজে গেছে, এবার ভাত বসিয়ে দিই, আধা ঘন্টা মতো লাগবে, হয়ে যাবে। আর ভাতে দিয়ে দেবো আলু। চলো কুমড়া ফুলটা তুলে নিই, দেখবে কোথায় হয়েছে, ওই দেখো ওখানে তো হাত যাবে না, আমি কি করব কাঁচি দিয়ে হালকা করে কেটে দেবো, তাহলে পড়ে যাবে। দাঁড়াও তুলে নিই। এখন একটু ছাদে এসেছি, আর ছাদে দেখো তেজপাতা মেলা আছে, ওটা শুকোবে। আর ওখানে কুমড়া বীজ আছে, আর তরকারি যে কাটি না সবজিগুলো, ওর খোসাগুলো ওই দেখো ওখানে মেলা আছে। তাহলে কি বলো তো, ওগুলো শুকোলে আমি গাছে দিতে পারবো, সেই জন্য তো আমিও আছি, দুজনেই ছাদে আছি। ভাত হচ্ছে, ভাত হতে এখন তো দেরি আছে, জাস্ট ফুটবে প্রায় এখন 15-20 মিনিট তো লাগবে। তো চলো এখন একটু ছাদে রোদ পোয়ায়। ভাতটা বসানো আছে, ভাতটা বসানো থাক, আমি স্নান করতে চলে যাই, ওটাই বুদ্ধিমানের হবে। স্নান করে আর ধূপটা দিয়ে দিই, তাহলে শান্তি। তারপর এসে ভাত বেড়ে তাড়াতাড়ি খেয়ে নেবো। আর ভাবছি যে আজকে একটু টব কিনতে যাব কি না গাছ লাগানোর জন্য, দেখি যদি মুড হয় তাহলে যাব, নইলে না অন্য দিন যাও। স্নান আমার হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, আর ছাদে চলে এসেছি ভাত নিয়ে একদম। এই দেখো ভাত নিয়ে চলে এসেছি, এই যে কুমড়ো ফুলের বড়াও ভাজা হয়ে গেছে, দারুণ লাগে খেতে গরম গরম। আর এই যে আলু মাখা বড়ি দিয়ে মেখে নিয়েছি। তো দুজনেরই ভাত নিয়ে চলে এসেছি, আর ও গেছে নিচে ফোন আনতে, তো আসুক দিয়ে দুজন খেয়ে নিই। তারপর ভাবছি আজকে চলেই যাব টব আনার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটা ব্ল্যাক টপ পরেছি, নিচে লং স্কার্ট পরেছি। আর এই ইয়াররিংটা দেখো, এটা কিন্তু পুরো আমার বানানো, ঠিক আছে? জানোই যে হ্যান্ডমেড জুয়েলারি বানাই, তো এইসব জুয়েলারি নিজেরই হবে বানানো, তো এটা আমারই বানানো। তো কেমন লাগছে জানিও। হালকা সেজেছি, জাস্ট লিপস্টিক আর কাজল, আর মুখে কিছু লাগাইনি, ওই একটু ময়শ্চারাইজার লাগিয়েছিলাম, বাস তাতেই হয়ে যাবে। শীতকাল আর বেশি সাজতে ইচ্ছেও যায় না এমনিতে। তো চলো সোয়েটারটা পরে নিই আর বেরোই। সোয়েটার পরে নিয়েছি, একদম রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। ভাবছো যে দিনের বেলায় সোয়েটার কেন পরেছি, এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, আর ঠান্ডা লাগেও, যেহেতু বাইকে যাব ঠান্ডাটাও লাগবেই। আর এই যে মাথায় নেওয়ার জন্য নিয়ে নিয়েছি, আমি ভাই ঠান্ডা লাগাতে চাই না, এমনিই ঠান্ডা লেগে আছে। তো চলো বেরোই। বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি বুঝতেই পারছো, আর বাজারটা খুব দূরে না, 5 মিনিটও লাগে না। তো চলে এসেছি, আর দেখো এই যে সামনের দোকানটা না, এটাই খুব ভালো চারা গাছ আছে, মানে অনেক ধরনেরই চারা গাছ আছে। আজকে আর দাঁড়ালাম না, কালকে আসবো। আর এখানে তো টব অনেক ধরনের আছে, 25-এর আছে, 30-এর আছে, 50-এর আছে, 150-এর আছে, অনেক ধরনের আছে। তো আমাদের যেগুলো দরকার আমরা নিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না, আমাদের নেওয়াও হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। মার্কেটে এই যে দাদার কাছে এসেছি, দাদার সাথে একটু কথা বলতে, গল্প করতে। টব তো কেনা হয়ে গেছে, তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদেরকে টবটা দেখাচ্ছি, আর তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। বাজার থেকে এই এলাম, আর 3টে টব এনেছি। এই দেখো 3টে টব এনেছি, টবগুলো কিন্তু বেশ বড় আছে। এর আগে যেগুলো কিনে এনেছিলাম ওই যে ওটা কিন্তু অনেক ছোট, বাট এটা বেশ বড় আছে। তো আমি আজকে তো গাছ লাগাবো না, জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, কালকে মাটি দিয়ে ভালো করে মাটিটাকে বানিয়ে তারপর গাছ লাগাবো। তো চলো এগুলো জল দিয়ে ভিজিয়ে দিই, আর সোয়েটারটা খুলি। আমি ছাদে এলাম, কিছু জিনিস আছে সেগুলো তুলে নিচে নিয়ে যাওয়ার জন্য। তেজপাতা দেখতেই পাচ্ছ তুলে নিচ্ছি, তাছাড়া মাদুর আছে, জামা কাপড় আছে, কুমড়োর বীজ, লঙ্কা শুকোতে দেওয়া আছে, সেগুলো সব আমাকে তুলে নিয়ে যেতে হবে। আমার বর কি সুন্দর বলল, তুমি ছাদে যাচ্ছ, তাহলে আমি ঘুমোচ্ছি, তুমি সবগুলো তুলে নিয়ে চলে আসবে। তো আর আমার তো কিছু করার নেই, কারণ সন্ধে হওয়ার আগে অন্তত তুলে নেওয়াটাই ভালো, কারণ যত দেরি হবে আর কি ঠান্ডা লাগবে সেই জন্য। তো যাই হোক চলো এগুলোকে তুলে নিই, গুছিয়ে নিই সব কিছু। আর আমি রিলস বানাতে এসেই ফ্যাসাদে পড়ে গেলাম, না রিলস বানাতে আসতাম না, এই কাজগুলো আমাকে করতে হতো।
ছাদে সব মোটামুটি গোছ করে দিয়েছি জিনিসপত্র, আর বেশ ঠান্ডাও লাগছে। আর আমি এই স্ট্যান্ডটা এনেছিলাম, এটাকেও নিচে নিয়ে যেতে হবে। আর কালকে ভাবছি গাছ লাগাবো যদি সময় হয়, মানে বীজগুলো, লঙ্কার বীজ টিজ এগুলো লাগিয়ে দেবো। তাহলে কি বলো তো, বেরোতেও একটু টাইম লাগবে। আর তাছাড়া কালকে কিছু চারা কিনতে যেতে পারি, আজকে দোকানগুলো বসেনি সেই জন্য নেওয়া হলো না, নইলে একবারেই নেওয়া হয়ে যেত। তো কালকে চারা কিনতে যেতে পারি, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব কি কিনলাম না কিনলাম। ছাদে এলে কিন্তু আমার মুখে সারাক্ষণ গান আসে, আর এই গানটাতেও আমার জাস্ট ওয়াও 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 লাগে, দারুণ লাগে। আর বিশেষ করে না এই লাইনটা, ও ऊंचे ऊंचे दीवारों से इस दुनिया की रस्में ना कुछ तेरे बस में झूली না কুছ মেরে বস মে। হেভি 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 লাগে এই লাইনগুলো, সিরিয়াস এই গানটা পুরোটাই ভালো, আর কি কিছু বলার নেই এই গানটা নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণে চা খাওয়া হয়ে গেছে, আর আমি এত কাজের মধ্যে ছিলাম না যে ব্লগ করতেই পারিনি, মানে ক্যামেরা অনই করতে পারিনি। তো দেখো এখানে আমি কিন্তু ঘুগনি করবো বলেছিলাম, ঘুগনি বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে যদিও বাকি আছে বাট বসিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে হতে। আর এখানে দেখো গরম জল বসিয়েছি, কারণ আমি যে কোনো রান্নাতেই একটু গরম জলই দিই, ঠান্ডা জল ইউজ করি না সেই জন্য। তো গরম জল আমার হয়ে গেছে, তো এই যে বন্ধ করে দিলাম। আর এই যে ঘুগনি হচ্ছে, আর এই দেখো ধনে পাতা কেটে নিয়েছি, শীতে কিছু বানাবো আর ধনে পাতা দেবো না, এটা কি হয়। আর এরপরে দুঃখের বিষয় যে রুটিটা করতে হবে, রুটি করতে খুব বিরক্তিকর লাগে, বাট কিছু করার নেই, করতে হবে। তো ঘুগনিটা আমি করে নিই, তারপর আরাম করে বসে রুটির আটা মাখবো। যদিও আমি রুটি খাবো না, আমি মুড়িই খাবো, বরের জন্য শুধু রুটি হবে। তো চলো আমি ঘুগনিটা করে নিই। আটা মাখা আমার হয়ে গেছে, এই দেখো আটা মাখা হয়ে গেছে, রুটি বেলে নিয়েছি, রুটিটা আমি ফটাফট করে নেব, তারপর ভিডিও এডিটিং করতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাইরে কিন্তু এখন ভীষণ কুয়াশা হয়েছে, সেই জন্য আমি কানে ঢাকা দিলাম, সত্যিই খুব ঠান্ডা লাগছে। তো চলো আমি রুটিটা ফটাফট করে নিই। এই যে আমার ফেভারিট ঘুগনি হয়ে গেছে রেডি, একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, জানিও কেমন হয়েছে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আদা জিরে আর টমেটো দিয়ে করেছি। আমি কিন্তু পেঁয়াজ আর রসুন বেশিরভাগ টাইম ঘুগনিতে দিই না, আমার ওটাই স্বাদটা ভালো লাগে। তো যাই হোক, কার কেমন খেতে ভালো লাগে সেটা জানিও। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।